এই দেখো মুখ পাকা। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। তো দিনটা ছিল স্যাটারডে। তো গুড মর্নিং সবাইকে। তো দেখো সকালবেলায় এরা এসছে খেতে। এরা হলো আমার সত্যিকারের বন্ধু। রোজ সকালবেলায় ওরা আসে ভুজিয়া খেতে। যদি কোনোদিনও সকালবেলায় উঠতে দেরি হয় বা ছেলের স্কুল থাকে, কোনো কারণে ওদের খেতে দিতে আমি ভুলে গেলাম বা দেরি হয়ে গেল, রোজ সকালবেলায় এসে জানলা ঠকঠক করেই যাবে যতক্ষণ না ওদেরকে খেতে দেবো। তো ওদেরকে আমি খেতে দিয়ে দিয়েছি ভুজিয়া, কিন্তু খেতে দিয়ে সামনে দাঁড়িয়ে থাকলে হবে না, খেতে দিয়ে চলে যেতে হবে। তো চলো ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো সেদিন ছিল শনিবার। তো সকালবেলায় উঠে রান্না করেছিলাম, বটবটি বেটেছিলাম আর বটবটি বাটা আর দই কাতলা করেছিলাম। সেদিন শনিবার ছিল কিন্তু বরের অফিস ছিল। তো বর তো খেয়ে দিয়ে অফিসে চলে গেছে আর আমার মাম্মামটা কবে এত বড় হয়ে গেল কি জানি, এখন মাকে ছাড়া থাকতেও শিখে গেছে। সকালবেলায় খেয়ে দিয়ে ওকেও দিয়ে এসেছি আমি অঙ্কিতাদের বাড়ি। সকাল থেকে বায়না শুরু করেছে মিমিদের বাড়ি যাবে, তো ওকে আমি দিয়ে এসেছি। এখন আমি খেয়ে নেব টক দই আর কর্নফ্লেক্স। তো ছেলে তো বাড়িতে নেই, আজকে একটা আমার কাজও আছে, অনেকদিন ধরে সেই কাজটা কমপ্লিট করা হচ্ছে না, তো সেটা আজকেই আমি কমপ্লিট করে নেব। তো কিছু কাজ বাকি ছিল, দেখো এই কাজটা বাকি ছিল, আমি কিছুটা কমপ্লিট করে নিয়েছিলাম। ওই কটা বাটি বাকি ছিল। ছেলে যেহেতু বাড়িতে নেই, একটু দুষ্টুমি কম করবে, একা নিরিবিলিতে বসে কাজটা করে নিয়েছিলাম। ও আর বলা হয়নি এই অর্ডারটা আমাকে দিয়েছিল অনুশ্রী, ইউটিউবার অনুশ্রী বলতে পারো, ব্লগার অনুশ্রী বিশ্বাস, যাকে তোমরা অনেকেই অনুশ্রীকে চেনো। তো অনুশ্রীর অর্ডার ছিল এটা। তো তারপরে বর অফিস থেকে ফিরেছিল দুপুরবেলায়, তো তারপরে বেরিয়ে পড়েছিলাম মার্বেলের দোকানে। এটা ছিল জায়গাটা ছিল ওই ঘোড়ামারা, শ্রীরামপুরের ওই দিকটাতে। তো তারপরে এখানে আমাদের ঘরে যখন মার্বেল হয়েছিল তখনও আমরা এখান থেকেই কিনেছিলাম। তো আমার ডাইনিংয়ে কেন গেছি সেটাই তো বলা হয়নি, আমার ডাইনিংয়ের কাজ শুরু হয়েছে। মানে আমাদের ডাইনিংটা তো মার্বেল করা ছিল না, তো ডাইনিংটার জন্য মার্বেল কিনতে গেছিলাম। তো বরের ইচ্ছা ছিল প্রথম থেকেই মার্বেল বসাবে, কিন্তু যে মিস্ত্রি দাদারা করবে কাজ তারা বলেছিল মার্বেল বসাতে অনেকটা সময় সাপেক্ষর ব্যাপার, কারণ মার্বেল বসাতে সময় লাগবে, তারপরে একটু রেস্ট দিতে হবে, ঘষতে সময় লাগবে। যেহেতু ঘরে আমরা থাকি, ঘর থেকে বেরিয়েই ডাইনিংটা, তো আমার বাচ্চা আছে, যাতায়াত করতে খুব অসুবিধা হবে, আর মার্বেল ঘষলে খুব নোংরা হয়, তো সব জায়গায় মানে নোংরা হয়ে যাবে। তো সেই জন্য টাইলস বসালাম যাতে তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। তো বলেছে টাইলস 3 দিনের মধ্যে বসানো হয়ে যাবে, তো সেই জন্য মার্বেল নিচে ছিল, আমরা ওপরে চলে এসেছিলাম টাইলস দেখতে। তো তখনও বর বলছিল মার্বেল নিতে আমাকে বারবার বলছিল। আমি বলছি না, মার্বেল তো সারা বাড়িতে আছে, এখন আমি টাইলস বসাতে চাই। তো আমাদের টাইলস পছন্দ করে চলে এসেছি, এখন আবার বর নিচেই মার্বেলগুলোকে দেখছে। তো যাই হোক, দেখেই যাবে, কেনা আর হয়নি মার্বেল। তো আমার পছন্দ মতো টাইলসই নেওয়া হয়েছে। আর জায়গাটা দেখছো, জায়গাটা কত বড়, অনেক বড়, খুব সুন্দর। তো এখান থেকে আমি ডিরেক্ট চলে যাবো অঙ্কিতাদের বাড়ি থেকে মাম্মামকে আনতে। তো দেখো আমি বাড়িতে এসে আমি আর অয়না চলে গেছিলাম অঙ্কিতাদের বাড়িতে মাম্মামকে আনতে। তখন ওই সন্ধ্যাবেলা। সরো এখান থেকে, তোমার ঝুটির গাডার আমি নেব। তো আমরা তো অঙ্কিতাদের বাড়ি চলে এসেছি, আর এখানে কাকিমা ঘুমাচ্ছে, অর্পিতা বসে আছে, অঙ্কিতা গেছে বাইরে দোকানে। আর এখানে দেখো আমার ছেলে ফোন দেখছে, মানে যেটা ওকে বাড়িতে দিই না, তো তাই এখানে এসে ফোনটা মনে হয় ছাড়ছে না। আর এখানে একটা আছে ছোট্ট বেবি, দেখি ছোট্ট বেবি তোমাকে, এসো তুমি আমার কাছে এসো। ছাড়ো তো, তুমি কখন এসেছো গো? বলো আমি এখনো বাড়িতেই আছি। বলে আমাদের বাড়ি যাবি? তুই ফোনটা রাখ না রে, তোর হাতে ফোন দেখে না আমার একদম সহ্য হচ্ছে না কিছু। কোথায় গেছিল জানো একটা, এখন হাতে একটা ঠোঙা নিয়ে ফিরেছে। এখানে অঙ্কিতা কি যেন খাবার নিয়ে এসেছে, খাবারটা দেখাচ্ছি, এটা চাউমিন। এখন সেই চাউমিনটাই বেড়ে দিচ্ছে মনে হয় আমাদেরকে। হ্যালো গাইস, বাটিগুলো বার করো। দেখো
বিরিয়ানি দিতে বললে কতক্ষণে দেবে? আবার বিরিয়ানি। গুড মর্নিং সবাইকে। আজ রবিবার, আজকে মিস্ত্রিদের আসার কথা। তো দেখো ডাইনিং থেকে আমি সব কিছু সরিয়ে দিয়েছি, শুধু সোফাটা ওই পাশে ডাইনিংয়ে নেওয়ার বাকি আছে। তো মিস্ত্রিরা আসলে ওরাই নিয়ে যাবে, আর বাদ বাকি যা জিনিস ছিল সব আমি এখান থেকে সরিয়ে দিয়েছি। আমার কি আনন্দ হচ্ছে কি বলবো, মানে বাড়িতে নতুন কাজ হলে কি ভাল লাগে। তো আগে এখানে তো টাইলস বসানো হবে, তারপরে এখানে আবার কালার করা হবে। তো কি কালার করব এখনও বুঝতে পারছি না, মানে ভেবেই যাচ্ছে, সারাক্ষণ ইউটিউবে দেখেই যাচ্ছি যে কি কালার করা যায়, কি কালার করা যায়। তো দেখো এখানে মিস্ত্রিরা খুব তাড়াতাড়ি কাজটা মানে কমপ্লিট করবে বলেছে, তো 3 দিনে করবে। তো খুব মানে ভালো তাড়াতাড়ি কাজ করছে। তো কাজ প্রায় শেষও হয়ে যাচ্ছে। তো এখন আমার রং কী করব সেটা ডিসাইড করা হয়নি, তো আমাকে খুব তাড়াতাড়ি ভাবতে হবে যে কি কি কালার করব। তো একটা ভেবেছি পার্পল কালার করব, আর দেখা যাক কি কালার করি। তো দেখো এতক্ষণ ধরে আমি ভিডিওটা এডিট করলাম, তো এখন পর্যন্ত আমার ঘরের কাজ কতটা হয়েছে চলো তোমাদেরকে দেখাই। দেখো অলরেডি মানে হয়ে গেছে বললেই চলে। এখানে টাইলস পুরো বসানো হয়ে গেছে, আর এই স্কার্টিংগুলো হয়ে গেছে। আর যেটা বাকি আছে সেটা এই সাইডের স্কার্টিংটা বাকি রয়েছে। আর তারপরে আজকে রং মিস্ত্রি দাদা আসবে, রং মিস্ত্রি আসলে তো কবে থেকে উনি কাজে আসবে সেটা বলবে। আর আমার এই ঘরের অবস্থাটা দেখো, সোফাটা তো ওদিকে ডাইনিংয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে, আর যেগুলো আমার দরকার পড়ে, এই ওয়ার্ড্রপের জিনিস সবসময় দরকার পড়ে, সেই জন্য এটা ঘরে রাখা হয়েছে। আর এই যে এই ড্রেসিং টেবিলটা এই ওয়ার্ড্রপের জায়গাটায় ছিল, ওই ড্রেসিং টেবিলটাকে ওই ওয়ালে দেওয়া হয়েছে, আর শোকেসটাকে একটু এদিকে চাপিয়ে দেওয়া হয়েছে। আর এই যে আমার ছেলের সম্পত্তি এক গামলা খেলনা, এটাকে এখানে রাখা হয়েছে, আর ওর বইয়ের রেকটাকে তার আরেকটা ওয়ার্ড্রপের পাশে রাখা হয়েছে। আর এখানে আমার ঘরে যেই ফুলগুলো লাগানো ছিল, চারিদিকে যে ফুলগুলো ছিল, বাইরে যেই ফুলগুলো লাগানো ছিল আর্টিফিশিয়াল ফুলগুলো, সেগুলোকে আমি কেচে ওই দেখো ওখানে রেখে দিয়েছি গামলায় করে, কারণ সব রং ঠং হয়ে যাবে। তারপরে মানে ধুয়ে রেখেছি যেহেতু, আবার লাগালে ধুলো পড়ে যাবে। তো যখন রং ঠং সব পুরো কমপ্লিট হয়ে যাবে তখন আবার সেগুলোকে আবার সেট করব। তো চলো ভিডিওটা এই পর্যন্তই, টাটা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।